আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আপনারা কাছে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও লইয়া আইছি। আপনারা এই মুহূর্তে যারা আমার সাথে যোগদান করছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করে লিবা, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা বাজাইয়া রাখবা। তখন এভরিডে আপলোড দিলে ভিডিও আপনারা সাথে সাথে দেখতে পারবা, মিস হইতো না। So don't forget to subscribe my channel Passionate Gardener UK Blogger. তো আপনারা সকলরে আমি স্বাগতম জানাই Passionate Gardener UK Blogger ও আইছেন আপনারা। তো আপনারা গত একটা ভিডিও দেখছিলা যে 18 রিজন আমি কইছিলাম যে আমাদের গাছ কেন বড় হয় না, কেনে মরি যায় বা কেনে আনহেলথি থাকে। তো ওগুলা নিয়ে আপনার কাছে কিছু আমি টপিকস বা টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড অ্যাডভাইস করছিলাম। তো আজকেও সিমিলার একটা ভিডিও লইয়া আইছি। আমার অনেক ভাই বোনিনতে কমেন্ট করেন যে আপনারা উড়ির গাছ, খদুর গাছ, এমনকি নাগামরিচ, খাঁচামরিচ, এনি পেপার প্লান্টস বা এনি ফ্রুট ভেজিটেবল প্লান্টসর দেখা যায় যে অনেকে কইছেন যে ফুল আন না বা ফুল কই আন না, এর সমস্যাটা কি হইতে পারে, অথবা ফুল খেনে জড়িয়া পড়ি যার। তো ওই সব কারণ নিয়ে আমি মাতমু। তো আজকের আমার মেইন টপিকস হইল আপনার কাছে কয়েকটা রিজন কইরাম যে আমরা গাছ ভেজিটেবল প্লান্টস রোপণ করার পর যে সময় হয়ে যায়, এখানে ফ্রুট আয় না, এখানে ফুল আয় না, এমনকি ফুল খেনে জড়িয়া পড়ি যায়, এর কারণ কি হইতে পারে, আর এগুলা আপনারা কিলা ফিক্সিং করতা। তো আপনারা গত যে ভিডিও আমার দেখছিলা সিমিলার 18টা রিজন আছে। ও হুগুন যদি প্রবলেম থাকে সেম প্রবলেমে ও আপনার আমার গাছের ফুল কই আইতো নাই, কুড়ি আইতো নাই, ফ্রুট আইতো নাই, ফ্রুট পন্ত নাই, জড়িয়া ফরি যাব বা এমনকি ফসি যাব। তো সিমিলারিটি প্রবলেম হকটার লগে আপনারা মিলাইলে আপনারা আন্দাজ করে নিতে পারবা। তো যাই হোক ভাই বোন, আপনারা আমার সাথে থাকুক। আপনারা আমি রিজন হইয়া যাইলাম কিতার লগে আমাদের মানে ফ্রুট প্রডিউস করে না বা ফ্লাওয়ার বাড বা ফ্লাওয়ার ব্লসম খেনে ফরি যায়, খেনে আয় না, এর কারণ কি হইতে পারে আপনারা দেখুকা। তো ভাই বোনও দেখতে পাররা একটা মরিচর গাছ কেন আপনারা দেখতে পাররা, ওই দোকা ফ্লাওয়ার আইছে। তো অনেক সময় আছে অনেকের প্রবলেম ফেস কররা যে ফ্লাওয়ার আন না, ফ্লাওয়ার বাড আন না, বা আমরা যে একটা কুড়ি কই ফুলর যে কুড়ি বা খই যে একটা কই ওটা কেনে আন না। ফুলর কুড়ি আইলে না ফুল ফুটতো বা ফুল হইতো বা দেনা ফ্রুট ধরতো। তো এর কারণ হইল গিয়া আপনারা সবটা আমি কইয়া যাইমো, আপনারা আমার লগে থাকুকা, আপনারা বুঝতে পারবা কিতার লগে আমরা ফুল ফ্রুট আয় না, এমনকি ফুল ফ্রুট আইলে ফুলটা জড়িয়া পড়ি যায়, গাছও ঠিক না, এর কারণ কি হইতে পারে। তো আমার যে কারণটা আপনারা আমি কইমো, এই কারণগুলো আপনারা ফিক্সিং করতে হইব। ফিক্স করিলে ইনশাল্লাহ আপনারা সাকসেসফুলি আপনারা এনি চিলি প্লান্টস, এনি পেপার প্লান্টস, এনি ভেজিটেবল প্লান্টস, বিনস, উড়ির গাছ, সিমের গাছ বা খদুর গাছ, বটল গড় ইত্যাদি ইত্যাদি একটা এক্সাম্পল নিবাগে আপনারা সব প্লান্টসেরও। তো আমরা যেহেতু একটা ঠান্ডার দেশও আছি, ইউকের ওয়েদার তো ইউকের বাইরা ইউরোপিয়ান দেশের কান্ট্রি, তো অনেকের যে সবরও জানা আছে কম বেশ ওয়েদার বেশ পালা থাকে না, অনেক সময় হঠাৎ ঠান্ডা, হঠাৎ বৃষ্টি, হঠাৎ বেশি গরম, এইরকম হয়ে যায়। তো ওই একটা কারণ। তো আমি কারণটা কইয়া দিলাম, আপনারা একটু মনোযোগ দিয়া শুনবা, স্কিপ করবা না, আর লাইক দিয়া ফুল ভিডিওটা আপনারা দেখবা। তো ভিউয়ার্স, আমরা যে প্লান্ট নট প্রডিউস ফ্লাওয়ার ও ফ্রুট, এর রিজন হইল যদি ইনকারেক্ট টেম্পারেচার থাকে। ইনকারেক্ট টেম্পারেচার যদি থাকে তো দেখবা গাছর ফুল কই আইতো না, এমনকি ফ্রুট আইতো না, এবং ফুল জড়িয়া ফরা যাওয়ার সম্ভাবনা থাকে। তো ইনকারেক্ট টেম্পারেচার হইল বেশি গরম অথবা বেশি ঠান্ডার কারণে, বেশি গরমের কারণে অথবা বেশি ঠান্ডার কারণে, এমনকি বেশি বাতাসের কারণে আপনার ফুল কই জড়িয়া ফরি যায়, এমনকি গাছের ফুল ফ্রুট আওয়াটাও স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটা হইল নম্বর 1 প্রবলেম। নম্বর 2, টেম্পারেচার গাছের লগে দরকার লাগে মিনিমাম 12 টনে 21, আর ম্যাক্সিমাম হইল 21 টনে 29 ডিগ্রি সেলসিয়াস। এর উপরে গেলে কি আমাদের বেশি গরম যদি লাগি যায় বা 12-র নিচে বা 21-র নিচে যদি কোনো টেম্পারেচার নামি যায়, তো কিছু গাছ আছে এগুলা
ফ্রুট প্রোডাকশন বা ফ্রুট ব্লসম যেটা এগুলা স্টপ হয়ে যায় মানে এটা প্রডিউস করা বন্ধ করিল তো চায় কারণ টেম্পারেচার ঠিক নাই তো হইল নম্বর 2 নম্বর 3 এনপিকে আমাদের নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম অবশ্য আমরা লাগে গাছের লাগি তো এটা গাছের যদি ঠিকমতো এনপিকে সার বা ফার্টিলাইজার না পায় এর কারণেও আপনার আমার গাছ আইতো কোনো ফুল আইতো নাই ফ্রুট আইতো নাই বুঝছেন নি ওই একটা কারণ নাম্বার 4 আপনার যদি নর্মালি 6 hours of sunlight লাগে মিনিমাম আর ম্যাক্সিমাম 8 to 10 hours of sunlight লাগে তো যদি সানলাইট কম থাকে এর কারণেও গাছের ফুল আওয়া বা ফ্রুট আওয়া এই বৃদ্ধিটা কমে যায় বা কমায় নাম্বার 5 কোনো গাছের আছে লং সিজন দরকার লাগতে পারে লং সিজন যদি আপনারা না থাকে তো একটা লম্বা সিজন দরকার লাগে কোনো গাছের তখন তার টাইম মতো ফ্রুট আইব বা ফ্লাওয়ার বাড আইব বা ফুলর খই যেটা আমরা কই বা ফুলর কুড়ি যেটা কই ওইটা নাম্বার 6 যদি আপনারা বেশি নাইট্রোজেন দিয়া থাকেন ওই যে মরসর গাছ দেখতে পাররা আপনারা এগুলোর মাঝে যদি বেশি পরিমাণ নাইট্রোজেন পড়ি যায় তাহলে দেখবা খালি ফাতালতা সারের বেজান আর ফুল খই আওয়া ফ্রুট আওয়া বন্ধ হয়ে যাব স্টপ হয়ে যাব হয়তো একটা দুইটা ওলা দেখবা বাট বেশি দেখতা না বিকজ আপনি টু মাচ নাইট্রোজেন তারে দিলা যেহেতু তার নাইট্রোজেন দরকার হয়তো ব্যালেন্স নাইট্রোজেন ব্যালেন্স এনপিকে ফার্টিলাইজার লাইক অথবা আপনারা ভলিউম রেঞ্জ নাইট্রোজেন রেঞ্জ কমাইয়া আপনারা ফসফরাস এন্ড পটাশিয়াম একটু হাই রাখলে আপনার গাছের চাহিদা পুষ্টি উপাদান কম হয়ে যায় আর কি যে কোনো ফ্রুটের গাছের লগে যেটা ভেজিটেবল গাছের লগে যেটা যেগুলা ফাতালতা যেগুলো দরকার নাই আর কি যেগুলো আমরা একটা মরসর ফ্রুট আমরা চাইলাম ভেজিটেবল চাইলাম তো এইটার লগে এনপিকে আপনার লবণ লাগে যেমন 5-10-10 অথবা 555-777-66 ইত্যাদি আপনারা এগুলা নাইট্রোজেন এনপিকে ফার্টিলাইজার ইউজ করতে পারেন আপনার গাছের লগে তো মেক শিওর রাখবা কোনো ফ্রুট ভেজিটেবল প্লান্টসর যদি আপনার বেশি হাই পরিমাণ নাইট্রোজেন পড়ে যায় তাহলে ফুলের প্রডিউস বা ফ্রুটের প্রডিউস ওগুলা ডাউন হয়ে যায় স্লো হয়ে যায় স্টপ হয়ে যায় এরপরে ভিউয়ার্স 7 নম্বর আপনারা রিজন কইরাম কোনো চিলিজ প্লান্ট আছে সেলফ পলিনেশন হয়ে যায় আর কোনো চিলি প্লান্টস আছে ফুকামাকরে পলিনেট করিয়া দেয় আর যদি পলিনেশন না হয় তাহলে দেখবা গিয়া আপনাদের ফুল জোরে ফরি যাইব এরপরে ফুল টিকতো নাই এবং ফ্রুটও টিকতো না এবং কি ফ্রুট আইলেও ফ্রুটটা ফসিয়া জড়িয়া মরি যাব রটি রয়ে যাব তো কিছু গাছ আছে চিলি প্লান্টস পেপার প্লান্টস এগুলা হাতের পলিনেশন রাখতে পারে যেমন শেক করলে হইব জাকড়া দিলে হইব অথবা ব্রাশ দিয়ে পলিনেট করতে পারবা তো ওগুলা কি মেইন দরকার কিছু চিলি প্লান্টসর গাছ নাগামরসর গাছ ওগুলা আছে কিছু এমনি তারা সেলফ পলিনেট হয় আর কি আর কিছু গাছ আছে ফুকামা করে পলিনেট করিয়া দেয় তো পলিনেটর অভাব দেখা দিলে গাছের ফুল খই জড়িয়া পড়ি যায় নম্বর 8 হইল এয়ার সার্কুলেশন যেটা বা আমরা কই হিউম্যানিটি থাকতেইব সার্কুলেশন বালা থাকতেইব এয়ার সার্কুলেশন যদি না থাকে বালা তাহলে আবার গাছের ফুল খই জড়িয়া ফরি যাব এমনকি গাছের ফুল ফ্রুট আওয়া স্টপ হয়ে যাব স্লো হয়ে যাব তো এর লগে আমরা সবটা ব্যালেন্স করে রাখতে হয় এরপরে আপনার মাটি যদি আপনারা দেখেন 9 নম্বর মাটি যদি বেশি ভিজা থাকে তো আপনার তো গত ভিডিও দেখছিলা যে মাটি বেশি ভিজা থাকলে কি তো হয় গাছ রুট স্ট্যান্ডার্ড হয়ে যায় গাছের রুট তৈরি হওয়া বড় হওয়া ডাউন হয়ে যায় বা কমে যায় বা স্টপ হয়ে যায় বা স্লো হয়ে যায় তো সেই মলা যদি দেখা যায় রুটর কোনো সমস্যা যদি নাও আইয়া থাকে ভবিষ্যতে আইব যদি বেশি টু মাচ ওয়েট সোয়েল থাকে ভিজা সোয়েল থাকে এরপরে আপনার ফ্রুট জড়িয়া ফরি যাব ফুল মানে ঠিকতো না গাছে যদি মাটিগুলা বেশি ভিজা থাকে তো আমি এগুলা ইয়াস্টুডে পানি দিছে ওই দোকা এখনো ড্রাই হয়েছে না
এখনো বিজা বিজা রয়েছে দেখতে পাররা তো মাটিটা সব সময় সব গাছাইতে মানে বিজা মাটি বলা পায় না সব সময় ময়েশ্চার মাটি বলা পায় ড্রাইও বলা পায় না বেশি বিজাও বলা পায় না বেশি শুকনাও বলা পায় না আপনার আন্দাজ করে রাখতে হইব নম্বর 10 হইল গিয়া আপনারা কইতাম চাইলাম যদি শেল্টারিড পজিশনও না থাকে আপনারা গাছ প্লান্টস আর যদি বেশি বাতাস তুফান লাগে তাইলে বাতাসের তুফানের কারণে আপনার গাছের ফুল কই জরিয়া পড়ি যায় তো ওইগুলা কারণ নম্বর 11 আপনার গাছাইন তো যদি কোনো পোকামাকড়ে আক্রমণ করে অ্যাটাক করে পেস্ট অ্যাটাক হয় তাহলে আপনারা ফুল কই জরিয়া পড়ি যাব এমনকি ফ্রুটটাও বন্ত না ফ্রুটটাও জরিয়া পড়ি যাব তো ওগুলা তো আপনারা সেভ রাখতা তো আপনারা আমি যে এগুলা কমন প্রবলেম যেগুলা আছে ওগুলা কইছি বাট আরো প্রবলেম আছে আপনারা যে গত ভিডিওতে আমি দেখাইছিলাম আমাদের গাছ কেন বড় হয় না বা কেন বল কমে যায় বা কেন মারা যায় তো সেম 18টা রিজনের লগে খাসামরিচ নাগামরিচ কদু বাংলা কদু সফরি কদু শিম বিনস ইত্যাদি ও 18টা রিজনের লগে আরো 11টা ডিজাইন কমন ডিজাইন আপনার আছে কইলাম কাঁচা মরচর লগে নাগা মরচর লগে এরপরে আপনার যে কোনো বিনসর প্লান্টসর লগে ওই দোকা একটা বিনস ওই দোকা বিনসর ফ্লাওয়ার আছে তো আপনারা আমি আবার রিপিটেশন করবো অবশ্য তো আশা করি ভাই বোন আপনারা বুঝতে পারছেন যে কিতার লগে আমরা গাছের ফুল কই জরিয়া পড়ি যায় ফুল কই টিকে না আর এর কারণটা কিতা আপনারা বুঝতে পারছেন আর গেইল গিয়া যদিও ফুল কই আইয়া থাকে আর ফ্রুট আইয়া থাকে তারপরেও এখানে জরিয়া পড়ি যায় ল্যাক অফ পলিনেশন ল্যাক অফ টু মাচ সান অথবা ল্যাক অফ টু হিট অথবা ল্যাক অফ টু কোল্ড অথবা মানে সব তার কারেক্ট টেম্পারেচার দরকার লাগে আমরা তো আসলে ওই যে গ্রিন হাউস দেখতে পারলাম আমার গ্রিন হাউসের মাঝে আপনারা জানটা অনেক সময় বেশি হট হয়ে যায় তো আপনারা জানতে পারছেন মেজরিটি প্লান্টস রিকোয়ার ইট টেম্পারেচার হইল মিনিমাম 12 সেলসিয়াস তনে লাগে 29 সেলসিয়াস পর্যন্ত গাছ টেম্পারেচার দরকার লাগে এর উপরে গেলে কি তে গাছে টু হট হয়ে যাব টু হিট হয়ে যাব গাছের ফুল কইও জরিয়া পড়ে যাব এমনকি গাছও মারা যাইতে পারে আবার দেখা যায় যদি টেম্পারেচার ডাউন হয়ে যায় কোল্ড টেম্পারেচার থাকে উইন্ড থাকে বাতাস থাকে তখনও দেখবা আপনার গাছর ফুল কই আওয়া বন্ধ হয়ে যাব স্টপ হয়ে যাব এমনকি ফুল কই যদি আইয়াও থাকে দেখবা জরিয়া পড়ি যাব বাতাসও দিলে জরিয়া বাতাসেও ফেলাই দিব তো এর কারণ হইল এরপরে গিয়ে আর কারণ হইল গিয়া পেস্ট অ্যাটাক পোকামাকড়ে যদি আক্রমণ করিয়া থাকে ও সেম প্রবলেম আপনারা আমার ফুল কই জরিয়া পড়ি যাব তো আপনার মনে রাখবা পানি টু মাছ থাকতো না টু ওয়েট সয়েল থাকতো না ওগুলা থাকতো না ওগুলা থাকলে পড়ে যাব এর মাঝে এয়ার সার্কুলেশন যদি না থাকে ঠিক মতো যদি হাওয়া বাতাস না খাইয়া থাকে তাহলেও ফুল কই জরিয়া পড়ার এবং কি ফ্রুট প্রডিউস করার মানে থামি যায় বন্ধ হয়ে যায় তো কত কারণ আছে আপনার কাছে কইছি আর কোনো সময় আছে কোনো সিজন কোনো ভ্যারাইটি আছে লং সিজন লাগে আমরা ইউকের মাঝে শর্ট সিজনও আমরা এগুলা গ্রো করলাম এর লগে আমরা সব সময় খালি ওয়েদারে দুষলে হয় না কিছু গাছের সময় দরকার টাইম দরকার এটা যদি ঠিক মতো না পায় তাহলে সমস্যা হয় আমার নেক্সট ডোর এটা পাগল হয়ে গেছেন খেলা লইয়া তো ভাই বোন আপনারা বুঝতে পারছেন টুডেজ টপিকস প্লান্টস নট প্রডিউস ফ্লাওয়ার অর ফ্রুটস হোয়াট ইজ দ্য রিজন there is more than 11 রিজন আছে আর অলরেডি আপনারা আরো লাস্ট ভিডিওত 18টা রিজন আপনারা ইনক্লুড করলে আরো প্লাস 30 রিজনও যায় কি এটা কারণটা কিতা হইতে পারে আপনারা এখন ফিক্সিং করতা আপনারা সবসময় ফিক্সিং করবা কোন কোন কারণে যদি মনে করেন টেম্পারেচার বেশি হয়ে গেছে তার একুরেট টেম্পারেচারও আনবা যদি মনে করেন বেশি ঠান্ডা হয়ে গেছে তার একুরেট টেম্পারেচারও নিবা গরম বুঝছেন যদি মনে করেন বেশি বাতাস লাগি যায় তার কম বাতাসও নিবা বা বাতাস ছাড়া জায়গাত রাখবা বুঝছেন আর যদি নাইট্রোজেন সার বেশি দিয়া তখন গু স্টপ করবা দেওয়া আর এনপিকে সার দিবা ব্যালেন্স ফার্টিলাইজার দিবা অথবা নাইট্রোজেন ডাউন করিয়া ফসফরাস এন্ড পটাশিয়াম হাই রাখিয়া দিবা ওগুলাকে এর লগে আমি রেকমেন্ড করি অলওয়েজ ইউজ টমেটো ফুড যেটা আছে ওটা ফ্রুট অ্যান্ড ভেজিটেবলের লগে বালা ফ্রুট যেটা দেয় তো
আশা করি ভাই বোন আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা আমি কিতা টপিকস লইয়া আইছি। আর এখানে আমরা ফুল খই জড়িয়া পড়ে এখানে ফুল খই আয় না বা ফুল খেনে টিকে না, কারণটা কি তৈতো পারে তা বুঝতে পারছেন। ফুকামাকড়ে যদি পলিনেশনও না করে, অন্য সময় পলিনেশনের অভাবে ফুল খই জড়িয়া পড়ে। তো আপনারা বুঝতে পারছেন উড়ি, কদু, শিম, মরিচর গাছ, বেগুনের গাছ ইত্যাদি ইত্যাদি সেম মেথডস আজকের যে টিপস আমি দিলাম, সেম মেথডস এর কারণে গিয়ে আপনার আমার গাছর ফুল খই টিকে না, ফুল আয় না এবং আইলেও জরিয়া পড়ি যায়। তো মনে রাখবা আপনারা সবটা সুন্দর করে কারেক্ট টেম্পারেচার সবটা রাখবা, কারেক্টলি ওয়াটার দিবা, কারেক্টলি ফার্টিলাইজার দিবা, টু মাছ ওয়াটারও দিবা না, টু মাছ ফার্টিলাইজারও দিবা না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ওই দেউকাই কেন আমার খালা মরচর গাছ দেখতে পাররা, আপনারা মাঝে মধ্যে এইভাবে ওলা শেক দিবা অথবা ব্রাশের সাহায্যে আপনারা পলিনেশন করবা, একটা তো একটা ওলা শেক করবা ব্রাশ দিয়া, তাহলে হ্যান্ড পলিনেশন হয়ে যাব। এই দেখো আর একটা ওইখানে দেখতে পারা মরিচ আইসেও দেখতে পারানি এইগুলা। তো এগুলা এই দেখো রুট স্ট্যান্ডার্ড আসলে এখন গ্রোয়ার বাট স্টপ হয়েছে না, স্লোলি বড়। তো ইনশাল্লাহ বড় এবার ওয়েদার বালা নাই আমরা ইউকে দিস ইয়ার। আর জুন তনে জুলাই পর্যন্ত ওয়েদার বালা নাই এখন পর্যন্ত। আপনারা দেখতে পারা ওই দেখো বারা বৃষ্টি, ওই দেখো ক্লাউডি আমার দেখো কিলা, এই দেখো আপনারা দেখাইলাম, এই দেখো ক্লাউডি মেঘ বৃষ্টি, ওই দেখো আর ওই দেখো এটা খালি মেঘ আর মেঘ, ওলা বিকালি টাইমে মেঘ দেয়, সকালে একটু সময় বালা থাকে আর বিকালে মেঘ দিলায়। তো ওইল সমস্যা আমরা ইউকের মাঝে। তো ভাই বোন আশা করি আজকের ভিডিওটা আমার ভালো লাগবো। আপনারা যারা ভিজিট করছেন অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে লিবা, অল নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। তো আজকের টপিকস টিপস আপনারা বুঝতে পারছেন কেন আমাদের ফুল ফ্রুট আসে না বা ফুল খই আসলে কেন জ্বরে যায়, এগুলা সব কিছু নিয়ে আমি বিস্তারিত আপনার হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড দিছি, আর সিক্রেট টিপসও কইছি যেতেও থাকুক। এরপরে আপনার হচ্ছে অ্যাডভাইস করছি এখন আপনারা অপোজিট কে লেগে আপনারা একটা ফিক্সিং করতা আর অ্যাপসন সলভ দিবা। ইলা প্রবলেম হইলে যদি দেখা যায় ফুল খই টিকেন না ফরিজাতে আপনারা অ্যাপসন সল্ট দিয়া ট্রিটমেন্ট করবা ইনশাল্লাহ আপনারা। আর ফুকামাকড় তনে বাঁচিয়া রাখবা আর কারেক্ট টেম্পারেচারও রাখবা ইনশাল্লাহ, কারেক্টলি পানি দিবা, ফার্টিলাইজার দিবা, ইনশাল্লাহ আপনারা ফুল খই আইব। আর আমরা যেহেতু গ্রিন হাউসও গরম দরকার লাগে ঠিক আছে, অনেক সময় দেখুন যেন গ্রিন হাউসের ভিতরে দেখবা 30 উপরে 29 উপরে টেম্পারেচার যায় গি, এর কারণে গিয়েও আরও প্রবলেম আই যায়। এক হিসাবে গ্রিন হাউস পালা আর গ্রিন হাউসের যে টেম্পারেচার আপনারা আমি কন্ট্রোল না করতাম পারি তাইলে আমরা গাছের লগে ক্ষতিকর আছে। তো ওই একটা সমস্যা। আর বাড়া রাখলে আবার সমস্যা, বেশি ঠান্ডা ফাইলায়, বেশি বাতাস ফাইলায়, বেশি কোল্ড ফাইলায়। তো যাই হোক ভাই বোন আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের ইত্যাদি ইত্যাদি ফুল ফ্রুট খেনে ওয় না আয় না খেনে ফুল খই জড়িয়া ফরি যায়, ফ্লাওয়ার বার্ড, ফ্লাওয়ার ব্লসম ব্লুমস খেনে আয় না ফরি যায় জড়িয়া, সব আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক আজকে আমি ওখানে শেষ করতাম চাইলাম, আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকা সুস্থ থাকা এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।